আরে কুদ্দুস, শুনছস? কি কিছে? আরে বন্যা কবলিত মানুষের জন্য নাকি আল সুন্নাহ ফাউন্ডেশন 100 কোটি টাকা বরাদ্দ দিতে। এই বাংলাদেশকে আমি চাইছি রে। এই বাংলাদেশ আমি চাইছি। তাই তো দেখি রে। আগে খালি চিন্তা করতাম কখন বন্যা হবো, কখন ঘূর্ণিঝড় হবো, কখন ভূমিকম্প হবো, কখন আগুন ধরবো, কখন মহামারী হবো। খালি ভাউচার দিতাম মন্ত্রণালয়ে আর টাকা তুলে তুলে নিজের পকেটে ভরতাম। এখন তো দেখি কিচ্ছুই লাগে না রে, মানুষেরও দেয়, খালি দেয়, খালি দেয়। এই বাংলাদেশ কি চাইছি রে। এই কুদ্দুস, আগে আমরা মানুষের কাছে জোর করে ধরে চাঁদা নিতাম, এই উন্নয়ন করব, ও উন্নয়ন করব, এক দান করব, অজ্ঞান করব। আর এখন মানুষ দেখি লাইনে ধরে ধরে টাকা দেয় রে। এই লাইন মেনটেন করার জন্য আবার 3-4 গাড়ি মিলিটারি এনে লাইন সোজা করা লাগে। ভাই আমার টাকাটা আগে দেন। আমরা তো আগে ময়সের যাদের টাকা দিমু তারা লাইন ধরতো রে, এখন দেখি উল্টা, যারা টাকা দেয় তারা লাইন ধরে ধরে দেয়। এই বাংলাদেশ কি চাইছি রে কুদ্দুস। আমার বোঝা শেষ কুদ্দুস, আমি কিন্তু বুঝা গেছি বাংলাদেশে আর আমগরে ভাত নাই রে, তেলবাজি চামচামি শেষ। আমিও বুঝা গেছি রে মফিস। মুখ ভাইয়ের সালাম নিন, আমগর কিছু ভিক্ষা দিন। এটা কইলে তো পাইকারি ধরে মারবো রে মফিস। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি রে, আমি আর এই সমস্ত পাতি নেতাদের পিছনে নাই। দল ক্ষমতায় আসলেই কি, দল ক্ষমতায় গেলেই কি, তুই যা ইচ্ছা তাই কর বন্ধু। রে গতকালকার খবর দেখছস? আমাদের সময় তো আমরা নেতা কর্মীদের নসিমন পরিমন পরিমন ধরিমন দিয়েও আনতে পারতাম না। বিভিন্ন রকম প্রলোভন দেখান লাগতো, খিচুড়ি এটা সেটা, হাবি জাবি, সিঙ্গারা, ঠান্ডা, মোজো, এই সমস্ত দেওয়া লাগতো। আর দেখছাস আল সুন্নাহ ফাউন্ডেশনের হাজার হাজার স্বেচ্ছাসেবী, তাদের যাওয়া আসার ভাড়াও দেওয়া লাগে না, তারা নিজ খরচে আইসা এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যেতেছে। হ্যাঁ রে, ন্যায় নীতির পথটা দেখছাস, মানুষ কি পরিমাণে নিবেদিত প্রাণ হইতে পারে। আর যেই নেতা কর্মীরা কয় আমি কি এই বাংলাদেশ চাইছি রে, এই তো নেতা কর্মীর গলে গলে জুতা মারো, তালে তালে। আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি আল সুন্নাহ ফাউন্ডেশনের জন্য যাবো। সেখানে যা প্রয়োজনে আমি সমস্ত স্বেচ্ছাসেবী কাজ করতেছে তাদের জুতাগুলো আমি ঠিকঠাক ভাবে রাখবো, তাদের ঘর ধোয়ার মুছামুছি করবো, প্রয়োজনে তাদের কাপড় চুপড় ধোয়া শুরু করবো। এই যত অন্যায় দুর্নীতি রাজানি আল্লাহ তাআলার কাছে যে বিচার দেওয়া লাগবে রে কুদ্দুস, এ ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই রে। আসলে এটাই সঠিক পথ। মানুষ মানুষের প্রতি পাশে যে দাঁড়ায় দুঃসময়ে, সেই তো প্রকৃত মানুষ। এই প্রকৃত মানুষ আমি হতে চাই। যদি আমার সাথে যাইতে চাস চল রে বন্ধু, আল সুন্নাতে যায় কিছু কাজ করে আল্লাহ তাআলার কাছে তাও কিছু জবাবদিহি করতে পারো। আল্লাহ এই দুনিয়া যত পাপ কাম করছে, আল্লাহ এই কাজের উসিলায় আমাকে মাফ করে